ধীরে ধীরে কমছে ফেনীর ফুলগাজী উপজেলার বানের পানি। বন্যার শুরু থেকেই যেখানকার পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ, সেই ফুলগাজীর পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। দুর্গত অঞ্চলগুলোতে চলছে ত্রাণ সরবরাহ। শনিবারও দুর্গত এই এলাকায় হেলিকপ্টারে ত্রাণ সরবরাহ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। বন্যা দুর্গত দেশের অন্তত 12 জেলা, এর মধ্যে সবচেয়ে নাজুক ফেনীর পরিস্থিতি। শনিবার বেলা 2:30টায় হেলিকপ্টারে ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে নামে র্যাব। এই যাত্রায় সঙ্গী ছিল যমুনা টেলিভিশন। কুমিল্লার কাছাকাছি পৌঁছাতে না পৌঁছাতেই দেখা মিলল বন্যার ভয়াবহতার। পানিতে ভাসছে মাইলের পর মাইল, ভেসে গেছে ফসলি জমি, স্থাপনা। ফেনীর দিকে এগোতেই বন্যার ক্ষত আরও স্পষ্ট। ডুবে আছে বেশিরভাগ একতলা বাড়ি। ফেনীর ফুলগাজীতে নেমে আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের শুকনো খাবার সহ ত্রাণ বিতরণ করে র্যাবের এই দল। সেই সাথে আশ্রয় কেন্দ্রে থাকা অসুস্থদেরও চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় কুমিল্লায়। ফেনীর গাবতলা থেকে উদ্ধার করা হয় 2 জন অন্তঃসত্ত্বা নারী সহ তাদের স্বজনদেরকেও। পানি এতটুকু সমান হয়ে গেছে, আসতে পারি নাই। তারপরে সকাল 6টার দিক দিয়ে আসছি, আবার সন্ধ্যা 7টার দিক দিয়ে আবার এখানে উঠছি। এতটুকু আছে, খালি নাকিয়ারে বন করি রোডে দিয়ে উপজেলা তুলছি। উপজেলাতে গেছি, উপজেলা তো এখানে চলে আসছি। আর বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় আমরা পাইছি, আমরা এখানে জিনিস দিয়েছে কিন্তু পাইছি। আমার মানে কিছু নেই, আমি সুলমতি মানে কাছে দিয়ে নেই। আমি আমার একটা প্রতিবন্ধী নাতিন আমি খুঁজি মাগি ফেনী টাউন ওতে মানে হোসা মজুদ আমি টাকা খুঁজি। শুক্রবার থেকেই কমছে ফেনীর ফুলগাজীর পানি। এরই মধ্যে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন কেউ কেউ। তবে দুর্গত এলাকায় চাহিদার তুলনায় খাবারের সরবরাহ কম বলে অভিযোগ বানভাসীদের। ফেনীর ফুলগাজী অঞ্চল মূলত এখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন, বাংলাদেশ থেকেও বিচ্ছিন্ন। নেই কোনো ইন্টারনেট সংযোগ, কোনো যোগাযোগ ব্যবস্থা। তবে পানি কমতে শুরু করেছে এরই মধ্যে। আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো দৃশ্যমান উন্নতি দেখা দেবে বন্যা পরিস্থিতির। তখন আরও স্বাভাবিক হতে শুরু করবে জনজীবন। সুমাইয়া ঐশী, ফুলগাজী, ফেনী।